কলকাতায় বেসরকারি বাসে যাতায়াতের খরচ বাড়তে পারে। দীর্ঘ ৮ বছর ধরে বাস ভাড়ায় কোনো সংশোধন না হওয়ায় এবার ন্যূনতম ভাড়া বাড়ানোর দাবি তুলেছে বাস মালিক ও অপারেটররা। তাদের বক্তব্য, বর্তমানে ব্যয়ভার সামাল দিতে পুরনো ভাড়ার কাঠামো আর কার্যকর নয়। তাই ভাড়া পুনর্নির্ধারণের পাশাপাশি রাজ্য সরকারের কাছে বিশেষ আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক জানাচ্ছেন, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত চালু হওয়ার পর থেকে বেসরকারি বাসে যাত্রী সংখ্যা কমছে। ফলে আয়ের উৎস কমে যাওয়ায় বাস মালিকদের আর্থিক চাপ বহুগুণ বাড়ছে। বাস মালিকদের সংগঠনের কথায় 2018 সালের পর থেকে বাস ভাড়া অপরিবর্তিত থাকলেও এই সময় ডিজেলের দাম, যন্ত্রাংশের মূল্য এবং দৈনন্দিন পরিচালন ব্যয় একাধিকবার বেড়েছে। অন্যদিকে যাত্রী কমে যাওয়ায় আগের তুলনায় আয় অনেকটাই হ্রাস পাচ্ছে। সব মিলিয়ে বেসরকারি বাস পরিষেবা চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠেছে বলে তাদের দাবি। এই পরিস্থিতিতে বর্তমান ন্যূনতম 8 টাকায় বাস ভাড়া বাড়িয়ে 20 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক বলছেন, বর্তমানে চালু থাকা বাস ভাড়া লাগু করা হয়েছিল 2018 সালে। গত 8 বছরে ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। 2018 সালে ভাড়া নিয়ে আমরা 2026 সালে বাঁচব কি করে? এখন ফের ভাড়া সংশোধন করার সময় এসেছে। একমাত্র তবেই সমস্যা কিছুটা সমাধান হবে। শুধু ভাড়া বৃদ্ধি নয়, রাজ্য সরকারের কাছে আরও একটি আর্থিক স্বস্তির দাবি তুলেছে বাস মালিকেরা। বাস মালিক সংগঠনের আবেদন, বাহন যন্ত্রাংশের বকেয়া জরিমানা এককালীন মকুব করা হোক, যাতে ক্ষতির বোঝা কিছুটা হলেও কমে। এই দাবিগুলো নিয়ে ইতিমধ্যেই পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর সঙ্গে বৈঠকের আবেদন জানিয়েছেন বাস অপারেটরদের প্রতিনিধিরা। পরিবহন মহলের একাংশের মতে, ব্যয় বৃদ্ধি এবং আয় কমে যাওয়ার জেরে শহরের বহু রুটে বেসরকারি বাস চালানো আগের মতো লাভজনক থাকছে না। সেই কারণেই একাধিক মালিক ইতিমধ্যেই কিছু রুটে বাসের সংখ্যা কমিয়ে দিয়েছে। উল্লেখ্য, করোনা মহামারীর আগে কলকাতার রাস্তায় যেখানে প্রায় 6,000 বেসরকারি বাস চলত, বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় 3,500-তে গিয়ে দাঁড়িয়েছে। এর ফলে শহরের গণপরিবহনে বেসরকারি বাসের উপস্থিতি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এখন বাস ভাড়া সংশোধনের প্রস্তাব নিয়ে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় তার উপরেই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। সরকারের সবুজ সংকেত মিললে বহু বছর পর কলকাতায় বেসরকারি বাস ভাড়ায় বড় পরিবর্তন আসতে পারে, যার প্রভাব পড়বে প্রতিদিনের লক্ষাধিক যাত্রীর পকেটেও। হাই নিউজ নেটওয়ার্ক।